বাংলাদেশ দলের এখন সময়টা উদযাপনের। পাকিস্তানের বিপক্ষে এক অসম্ভব হয়ে ওঠা ম্যাচকে জিতে এখন নতুন ইতিহাসের পাতায় টিম টাইগার্সরা। বাংলাদেশের এই জয় নিয়ে আরও বেশি প্রশংসা হচ্ছে খোদ পাকিস্তানের ব্যর্থতাতেই। টেস্টে দুর্দান্ত পজিশনে থাকা শান মাসুদের দল ইনিংস ডিক্লেয়ার করেও যে আটকাতে পারেনি বাংলাদেশের জয়রথ। তাই তো বাংলাদেশি সমর্থকরা যখন বিজয়ের আনন্দে, তখন পাকিস্তানের পারফরমেন্স ও সিদ্ধান্ত নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। বিজয় সুখের, ঠিক যেই বিজয়ের মঞ্চে চোখের পানি ঝরে আনন্দে। টাইগার ক্রিকেটের জন্য এই বিজয়টাও ইতিহাসের নতুন এক সোনালী অধ্যায়ের। কিন্তু এই ঐতিহাসিক বিজয়ের মঞ্চেও টাইগারদের মন খারাপ। কারণটা দেশের একাংশ বন্যায় ডুবে যাওয়ায়। তাই তো পাকিস্তানের সাথে জিতে নাজমুল হোসেন শান্ত তার জন্মদিনের এই জয়কে উৎসর্গ করলেন গণ অভ্যুত্থানে নিহত হওয়াদের উদ্দেশ্যে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মুশফিক তার অর্থ পুরস্কার দেশের বন্যা কবলিত মানুষদের জন্য দিলেন। ম্যাচের এনার্জেটিক ব্যাটার নির্বাচিত হওয়া লিটন দাসও তার অর্থ পুরস্কার দিলেন বানভাসী মানুষদের উদ্দেশ্যে। এবার ফেরা যাক টাইগারদের স্মরণীয় ম্যাচ জয়ের মঞ্চে, যে ম্যাচটাতে পাকিস্তানের আক্ষেপের জায়গা তো নেহাতি কম নয়। ইনিংস ডিক্লেয়ার করা ম্যাচটারও মোমেন্টাম ধরতে পারেনি শান মাসুদের দল, বরং পরিসংখ্যান বলছে পাকিস্তান এমন লজ্জা পেয়েছে চতুর্থবারের মতন। ইনিংস ডিক্লেয়ার করে সর্বপ্রথম 1961 সালে ইংল্যান্ডের বিপক্ষে হারে পাকিস্তান, এরপর 1972 ও 2016 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তারা। চতুর্থবারের মতন তারা এই লজ্জার রেকর্ডে বসল বাংলাদেশের বিপক্ষে। মজার ব্যাপার হলো বাংলাদেশেরও এটাই প্রথম টেস্ট জয় যেখানে প্রতিপক্ষ ডিক্লেয়ার করেছে ইনিংস। বাজে বোলিং, ইনিংস ডিক্লেয়ার, ব্যর্থ ব্যাটিং। ম্যাচ হারের পর পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের কণ্ঠে তাদের দলীয় একাধিক ব্যর্থতার কথা। নিজেদের ঘরের মাঠের উইকেট নিজেরাই না বুঝতে পারার ক্ষতই পুষতে হচ্ছে পাকিস্তানের, এমনটাই মনে করেন শান মাসুদ। অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই, তবে দুটো কথা মাথায় আসছে। এই পিচে 4 জন পেসার নিয়ে নামা উচিত হয়নি। আমরা পিচ বুঝতে পারিনি। টেস্টের আগে 8-9 দিন বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম পিচ থেকে পেসাররা সাহায্য পাবে, কিন্তু উল্টোটা হয়েছে। পিচ থেকে পেসাররা কোনো সাহায্য পায়নি। একজন বেশি স্পিনার খেলালে হয়তো ভালো হতো। প্রথম ইনিংসে ডিক্লেয়ার দেওয়াটাও উচিত হয়নি। ভেবেছিলাম তাড়াতাড়ি ইনিংস শেষ করলে হয়তো ম্যাচের ফয়সালা হবে, কিন্তু পঞ্চম দিন পিচ এইরকম হয়ে যাবে তা ধরতে পারেনি। আমরা ড্রয়ের জন্য খেলিনি, চেয়েছিলাম দ্বিতীয় ইনিংসেও ভালো খেলতে, কিন্তু চাপের মুখে ব্যাটাররা ব্যর্থ হয়েছে। এই ম্যাচে যে ভুলগুলি করেছি তা পরের ম্যাচে আর করতে চাই না। এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ হেরে অস্বস্তিতে পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকা এই ম্যাচ হেরে পাকিস্তান খুইয়েছে পয়েন্ট, বাংলাদেশ টপকে গেছে তাদেরকেও। তাই তো দ্বিতীয় টেস্টে পাকিস্তান ঘুরে দাঁড়াতে মরিয়া, আর বাংলাদেশ সিরিজ নিজেদের পকেটে পুরতে।